সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি আর এই যে দেখেন কি সুন্দর চারা হয়ে আছে। এই চারাগুলো গত বছর আমি বীজ বসিয়েছিলাম। শ্বশুর বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছিল আর কাঁঠালটা মাশাল্লাহ এত সুস্বাদু ছিল যে আমি বীজগুলো ফেলে না দিয়ে লাগিয়ে রেখেছিলাম। আর সেগুলোই দেখেন এক বছরে কত সুন্দর আর বড় বড় চারা তৈরি হয়ে গেছে। আর গত বছরই বাজার থেকে জাম নিয়ে এসেছিল, সেই জামগুলো খেতে খুবই সুস্বাদু ছিল। এইজন্য জামের বিচিগুলো আমি লাগিয়ে রেখেছিলাম। আর এই যে দেখেন ছোট ৫ লিটারের যে রঙের ডিব্বা ওগুলাতেই লাগিয়ে রেখেছিলাম। সবগুলো চারা ওখানেই বেড়ে উঠেছে মাশাআল্লাহ খুব সুন্দর করে। আর এই যে দেখেন গাছ নিচে নিয়ে এসেছি লাগাবো। আস্তে, আস্তে মেহমান কিন্তু এসে হাজির। আর এই মেহমানদের জন্যই মূলত বাড়ির সামনে কোনো গাছ লাগানো যায় না। যাই হোক এদেরকে মানে রেখেই আমার এখন গাছ লাগাতে হবে। আজকে আমরা চিন্তা করেছি আজকে গাছ লাগাবো। আর সেই কাজটাই আমরা শুরু করে দিয়েছি। আপনারা সবাই হয়তো জেনে থাকবেন আর অনেকেই হয়তো জানেন না। প্রতি বছর জুন মাসের ৫ তারিখেই বৃক্ষরোপণ অভিযান শুরু হয়ে যায়। এবছর ঈদ, সরকারি বন্ধ আরো কোনো কারণ থাকতে পারে। সবকিছু মিলিয়ে একটু দেরিতে শুরু হয়েছে। মানে আজকে হলো জুন মাসের ২৫ তারিখ ২০২৫ বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। আর তাদের সাথে মিলিয়ে আজকে আমি নিজেও আমার বাড়ির সামনে কিছু গাছ রোপণ করছি। আর সেখানে দেখেন আমার ছোট যে পিচ্চি আছে সে পিচ্চিও কিন্তু হেল্প করতেছে। আমরা বলিনি ও নিজে থেকেই কিন্তু এই কাজগুলো আমাদের সাথে করতে খুবই আনন্দ বোধ করছে। যাই হোক এই যে দেখেন আমাদের বাড়ির এই জায়গাটাতে কি অবস্থা। আমরা চেয়েছিলাম বাড়ির এই কর্নারটাতে একটা গাছ লাগাবো। তবে এখানে হলো রাবিশ, রাবিশ বলতে আরকি বাড়ি যখন করা হয় তখন যে ইট, বালু, সিমেন্ট যেগুলো ফেলে দেওয়া সেগুলো এখানে ফেলেছিল। আর সেখানেই একদম জ্যাম হয়ে গেছে। এগুলো একদমই সরানো যাচ্ছে না। যতটুকু সরানো যাচ্ছে সেগুলোই আমরা সরিয়ে তার মধ্যে মাটি এবং কিছু গোবর দিব। গোবর দিয়ে তারপরে কিন্তু আমরা এই গাছগুলো লাগাবো। আর কাঁঠাল যেহেতু জাতীয় ফল এটা না লাগালে তো হবেই না। আর সেই জন্যই কিন্তু আমরা কাঁঠাল গাছটাই বিশেষভাবে লাগাচ্ছি। আর এই যে কিছুক্ষণ আগে যে মেহমান দেখিয়েছিলাম তারই এই হাঁসগুলো, সে হাঁসও পালে। আর এই যে দেখেন সেই মেহমানের কাজ আমার যেই গাছগুলো আগে ছিল সেগুলো খেয়ে একদম নষ্ট করে ফেলছে। কিছুই বলিনি কারণ কথা বলতে গেলেই সমস্যা, এটা আপনারা সবাই জানেন। যতক্ষণ চুপ থাকবেন ততক্ষণ ভালো থাকবেন। আর যখনই কথা বলতে যাবেন তখনই সমস্যার সৃষ্টি হবে। আমরা এখন যদিও গাছ লাগাচ্ছি, চেষ্টা করব গাছগুলোকে যেভাবে বাঁচানো যায় সেটার। আর এই যে এখানে যে গাছটা খেয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে, ওই গাছটা আমরা এখান থেকে তুলে ফেলতেছি। এখানে আমরা ভাবছি নতুন করে কোনো গাছ লাগাবো। আর এইটা এরিকা গাছটা কিন্তু খুবই সুন্দর ছিল, বড় একটা গাছ ছিল। তো এখন এটা আমার হাসব্যান্ড বলছিল যে এই গাছটা ফেলে দিতে। তবে আমি কিন্তু ফেলে দিতে রাজি না। কারণ এটার নিচে অনেক ছোট, ছোট চারা বের হয়েছে। আমি ভাবছি যে পরে এটাকে ঠিকঠাক করবো আরকি। আর আমাদের এই কাজে কিন্তু আমার বড় ছেলেও অনেক হেল্প করছে মাশাআল্লাহ। সে আমাদের সব কাজেই হেল্প করে আলহামদুলিল্লাহ। আর আমরাও সবসময় চেষ্টা করি নিজেদের কাজগুলো নিজেরাই করতে। হয়তো সাথে লোক নেওয়া হয় কিন্তু তাদের সাথে আমরাও আমাদের কাজগুলো করি যেন আমরাও কিছু শিখতে পারি। আর ছোট বাচ্চারাও যেন সেটা দেখে কিছু শিখতে পারে। সেজন্যই আসলে লোকের পাশাপাশি আমরা নিজেরাও সমস্ত কাজ করে থাকি। এখানে একজন কাকা আছে উনি আমাদেরকে হেল্প করতেছেন। উনার একটা ছেলে আছে সেও আমাদেরকে হেল্প করতেছে। দেখে মনে হচ্ছে অল্প একটু কাজ কিন্তু এই কাজটা করতে যে কতটা সময় লেগেছে এবং সবাই অনেক পরিশ্রম করেছে। আর অনেক কষ্ট হয়েছে আসলে সবারই। এই যে এখান থেকে যে এরিকা গাছটা তুলে নিয়েছিলাম সেই গাছ জায়গাটাই এখন আরকি ঠিক করা হচ্ছে। এই যে মাটিগুলো ১ম এ কিন্তু কোদাল দিয়ে খোঁড়া হইছে। তারপরে উপরে এখন এই তো ছেলে গোবর দিয়ে দিচ্ছে। এই কাজগুলো কিন্তু আমি ওকে দিয়ে করিয়ে থাকি। কেন করিয়ে থাকি? কারণ যেন ও শিখে, কিছু শিখারও দরকার আছে। সবসময় আসলে বসে থাকলে হয় না। আমাদের সাথে যখন সে কাজগুলো করবে, করতে, করতে সে শিখবে এবং ভবিষ্যতেও তার জীবন চলার পথটা আসলে অনেক সহজ হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা জানেন আমার ছোট ছেলেকেও আমি সবসময় আমার সাথে রাখি এবং টুকিটাকি কাজ কিন্তু তাকে দিয়ে করিয়ে থাকি। তো বড় ছেলেকেও আমি এভাবেই মানুষ করেছি। আমার সাথে রেখেছি এবং আমাদের যে ছোটখাটো কাজকর্মগুলো তাকে দিয়ে সবসময় করানোর চেষ্টা করেছি। তো এখন সে কখনোই কোনো কাজ ইগনোর করে না আলহামদুলিল্লাহ। সব কাজই আমাদেরকে হেল্প করে, হেল্প করার চেষ্টা করে এবং যখন যেটা না পারে সেটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি।
তো এই তো আমাদের মোটামুটি কিন্তু গাছগুলো লাগানো শেষ। আর আমরা যে ১ম এ যে নেটটা নিয়ে আসছিলাম, সেটা দিয়ে আসলে আমরা বেড়াটা দিতে পারি নাই। কারণ ওইটা কম পড়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা এটা দিয়েছি। কেমন হয়েছে জানাবেন।